রাত্রেবেলা বাইরে হচ্ছে ঝমঝম করে বৃষ্টি, আর তার সঙ্গে হচ্ছে মজাদার একটা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। শঙ্কর মাছের লাল লাল ঝোল। এখানে আমি কিছুটা পরিমাণে শঙ্কর মাছ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি টুকরো করে কেটে রাখা আলু, গোটা পেঁয়াজ, আদা রসুন পেস্ট, পেঁয়াজের কুচি, ধনে জিরে গুঁড়ো রোস্ট, হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কড়াইতে খানিকটা সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে এলে বেশ খানিকটা পরিমাণে দেব। তেল গরম হয়ে এলে মাছগুলোকে আমি ভেজে নেব। এখানে আবারও বলছি, তেল ছিটিয়ে আসছে বলে মাছগুলোকে আমি ঢাকনা দিয়েই ভাজছি। এই মাছগুলো কিন্তু বেশি ভাজবো না, বেশি ভাজলে রাবারের মতো হয়ে যায় আর শক্ত হয়ে যায় খেতে, তাই অল্প ভেজে নিয়েছি। এরপরে সেই তেলের মধ্যেই দিয়ে দেব আর একটু কিছু পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু ও গোটা পেঁয়াজ। গোটা পেঁয়াজ দিলে পেঁয়াজগুলো বেশ সুন্দর লাগে, মিষ্টি মিষ্টি খেতে, আর ঝোলটাও বেশ ভালো লাগে খেতে। এভাবে আলু আর পেঁয়াজগুলোকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। এরপর আলু আর পেঁয়াজগুলোকে আমি তুলে নিয়েছি। এবার এর মধ্যে আদা রসুনের যে পেস্টটা ছিল সেটা আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে একটা বড় মাপের কুচি করে রাখা পেঁয়াজ, মানে ওই হাফ স্লাইস করে রেখেছিলাম। এরপর কিছুটা ধনে জিরে গুঁড়ো আর কিছুটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। শাপলা পাতা মাছ বা শঙ্কর মাছে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন ও ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। আপনারা হয়তো অনেকেই জানেন না, এই মাছটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। কিছুটা লবণ দিয়ে আবার ঢাকা দিয়ে আমি খানিকটা মশলাটা আবার কষিয়ে নেব। এই মাছটা কিন্তু সামুদ্রিক মাছ। অনেকে হয়তো সি ফুড খেতে পছন্দ করেন না বা সি ফুডে অ্যালার্জি থাকে, তবে আমারও কিন্তু সি ফুডে খুবই অ্যালার্জি। কিন্তু এই মাছটা আমি খেয়ে দেখেছি, কোনো কিন্তু অসুবিধা হয় না। এই মাছটা একদম ঠান্ডা মাছ, খেলে কোনো রকমের কোনো প্রবলেম হবে না। অনেকে হয়তো রান্না করার পদ্ধতি জানে না বলে রান্নাটা করতে পারে না। তো চলুন, এবার মশলাটা কষা হয়ে গেছে, এর মধ্যে আলু আর পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। দিয়ে এই আলু আর পেঁয়াজটাকেও মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়ে কিছুটা পরিমাণে গরম জল আমি দিয়ে দেব, বেশ খানিকটা পরিমাণেই দিয়ে দেব। দেখুন একটা সুন্দর রং চলে এসেছে। এরপর 4-5টা পরিমাণে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে আমি দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে ঝোলটা ফুটে উঠতে দেব, এবং তার মধ্যে আমি মাছও দিয়ে দিয়েছি। এবার সানরাইজের গরম মশলা, শাহি গরম মশলা নামানোর আগে উপর থেকে ছড়িয়ে দিলেই রেডি শাপলা পাতা মাছের লাল লাল ঝোল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন।